আত্মীয়তার বন্ধন রক্ষা করা, এটা বরকতের একটা বড় মাধ্যম। এবং এই মাধ্যমটাকে আমাদের সমাজে বিশেষ আমরা ভুলে গেছি। আপনি যত বেশি রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, আপনার জীবনে হায়াতে বরকত আসবে, সম্পদে বরকত আসবে। বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসরিহি ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি তার জিন্দেগিতে, তার সম্পদে বরকত হোক এটা চায়, এবং যে ব্যক্তি তার জীবনে বরকত হোক এটা চায়, সেজন্য তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এবং এই হাদিসের উপরে আমলের বাস্তব একটা নমুনা এবং উদাহরণ আমার একটা আপনার প্রতিবেদন যেটা ইউকের একটা বিশ্ববিদ্যালয় করেছে, সেটা দেখে আমার কাছে পরিষ্কার হয়েছে। তারা একটা প্রতিবেদন করেছেন, সে প্রতিবেদনে দেখানো হয়েছে যে একটা জরিপ চালানো হয়েছে। সেই জরিপটা প্রায় 90 বছর ধরে, সম্ভবত 90 বছর ধরে জরিপটা চালানো হয়েছে। সেখানে দেখানো হয়েছে একটা উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 90 বছর ধরে জরিপ চালানোর পর দেখা গেছে যে যারা খুব বেশি সময় হায়াত পায়, বেঁচে থাকে, এই মানুষগুলো পারিবারিকভাবে মানুষের সাথে মেলামেশা, আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে বেশি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, যারা আত্মীয় স্বজনের সাথে খুব বেশি সম্পর্ক বজায় রাখে, আন্তরিকতা রাখে এবং সম্পর্ক ছিন্ন করে না, এই লোকগুলোর জিন্দেগিতে বরকত নেমে আসে।